নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কোনো নতুনভাবে তৈরি করা ব্লগ নয়। আমি গত 2 মাসের মধ্যে ঘরটাকে বিভিন্ন রং দিয়ে সাজানোর চেষ্টা করেছি, মানে বিভিন্ন রঙের কম্বিনেশনে সেই বিভিন্ন সাজানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের এর মধ্যে কোনোটা বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা কোনোটা খারাপ লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করছি আমার এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার হয়েছে তার ডেসক্রিপশানগুলো আমি ভিডিওর সাথে সাথে আপনাদের এখানে দিয়ে দিতে। তো আজকে সব থেকে প্রথমে আমি লাল, সাদা, কালো এই কম্বিনেশনে ঘরটাকে সাজিয়েছিলাম। তার কিছু কিছু জিনিস অ্যামাজন থেকে কেনা, কিছু আমাদের লোকাল মার্কেট থেকেও কেনা। তারপরে আমি ঘরটা শুধু সাদা কালো কম্বিনেশনে সাজিয়েছিলাম, তার সঙ্গে অল্প একটু আধটু লাল ছিল, যেহেতু আমার ঘরটা লাল আর হলুদে। আর এখন আমি ঘরটাকে হলুদ, সাদা আর অল্প কিছু কালো জিনিসপত্র রেখে এই কম্বিনেশনে সাজানোর চেষ্টা করেছি। ঘর সাজাতে ভালোবাসি, তাই বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় সাজানোর চেষ্টা করি। আপনাদের আবার বললাম, যদি আমার কোনো সাজানোটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো। তো দেখুন, একদম প্রথমে আমি ঘরটা লাল, সাদা, কালো এই কম্বিনেশনে সাজিয়েছিলাম। প্রথমে এই যে আমার এখানে আমার ঠাকুর আছেন, আমার আদিযোগী, পাশে আমার গুরুদেব আছেন, আর তারা মায়ের একটা চরণ আছে। এই ঘরে যে পর্দাগুলো টাঙানো দেখতে পাচ্ছেন, এই যে বেজ কালারের, এইগুলো একটা অ্যামাজনের ব্র্যান্ড, লিনেন কোম্পানি বলে একটা ব্র্যান্ড, তার থেকে নেওয়া 4 পিস। আর ঘরটায় এই যে পাশে কিছুটা ফুল দিয়ে সাজানো আছে। এদিকে আমার একটা দেওয়াল ঘড়ি আছে, এদিকে একটা ব্লেসড লেখা কোটেশন আছে। সব সময় যে নতুন জিনিস কিনি তা নয়, জিনিসগুলো একটু এদিক ওদিক করে সাজানোর চেষ্টা করি। আচ্ছা, এই বেজ কালারের মাঝখানে যে লাল রঙের পর্দাটা আছে, এটাও লিনেন কোম্পানি বলে যে ব্র্যান্ডটা, তার থেকে নেওয়া 2 পিস। আর এখানে যে কার্টেন টাইটা দেখতে পাচ্ছেন, এটাও অ্যামাজন থেকে নেওয়া। কার্টেন টাইটাও আমি এই বেজ কালারের মধ্যে পেয়ে গিয়েছিলাম, তাই জন্যে। আর এই কার্টেনগুলোতে কোনো কার্টেন টাই ছিল না, সেই জন্য এই টাইটা দিয়ে তখন ঘরটাকে সাজানোর চেষ্টা করেছিলাম। অনেক জিনিস এখন আবার অ্যামাজনে অ্যাভেলেবেল নেই, আবার অনেক জিনিস আমার লোকাল মার্কেট থেকে কেনা, তাই সবগুলো প্রোডাক্ট যে আপনাদের ডেসক্রিপশন দিতে পারবো এরকম নয়। তাই যেটুকু পারছি আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। যেমন এই ফুলগুলো অ্যামাজন থেকেই নেয়া, কিন্তু পরবর্তীকালে আমি আর অ্যামাজনে ফুলগুলো পাইনি। আর এখানে যে দোহারটা পাতা রয়েছে, এটা আমার রেমন্ডের অনেক আগে আমার বারাসাত থেকে কেনা। বেডশিটটাও আমার বারাসাত থেকে কেনা। আর বেডের সামনে আপনারা একটা ফ্লোর ম্যাট দেখতে পেলেন, ওটাও আমার বারাসাতের মার্কেট থেকেই কেনা। এখানে আয়নার সামনে যে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা ভাসে, ওইটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু এই হলুদ যে একটা অন্যরকম রয়েছে ছোট একটা ভাসে, এটাও এখন অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারলাম না। আর এই জলের বোতল, এগুলো কিন্তু আমার লোকাল মার্কেট থেকেই কেনা। আসলে অনলাইনে যখন কেনাকাটা করেছি তখন সব লিঙ্কগুলো আমি সেভ করে রাখিনি, আসলে ভাবিও নি যে সেগুলো আমার পরে আর দরকার হবে। আমি যেহেতু অনলাইনে আগে খুব একটা কেনাকাটা করতে পারতাম না, তাই এগুলোর সঙ্গে আমি অতটা অভ্যস্ত ছিলাম না। তো এই যে সাদা কালো কম্বিনেশনের ঘর সাজানোটা এবারে দেখতে পাচ্ছেন, এখানেও আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার ঠাকুর ঘরটা দেখানোর চেষ্টা করি। ঠাকুরের জায়গাটা অন্তত এই প্রথম 2টো ভিডিওতে দেখিয়েছি। এখানে যে ট্রেটা আছে এর ডেসক্রিপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে পর্দাটা আছে এটা সাদা কালোয়, একটা ওপরে গাছের প্রিন্ট আছে, আর সাইডে পম টাইপের একটা লেস দেওয়া আছে। এগুলো দেখেই আমার আরও ভালো লেগেছিল। এখন দেখছি এরকম পর্দাটা খুব ট্রেন্ড, সবাই ব্যবহার করছে। আর এই বেডশিটটাও আমি গরমে এরকম একটা সাদা কালো বেডশিট নিয়েছিলাম, সেইটা দিয়ে আজকে ঘরটা সাজিয়েছি। এদিকে যে 3টে ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন, এটাও আমি অনেক দিন আগে অ্যামাজন থেকে কিনে রেখেছিলাম, সম্ভবত জানুয়ারি মাসে, সেটা দিয়ে ঘরটা সাজিয়েছিলাম। আর এই পাশে যে ছোট ছোট ফ্রেমগুলো আছে, এগুলো আমার অনেক আগের, অনেক দিন ধরে শখ ছিল এরকম একটা স্ট্যান্ড ল্যাম্প কিনবো। এটা সাধারণত আমি বারান্দায় রেখে দিই, কিন্তু আজকে এই ঘরের সঙ্গে এনে একটু সাজিয়েছি। এর ওপরে একটা ফটো ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। এই ল্যাম্প স্ট্যান্ডটার মধ্যে যে তাকগুলো রয়েছে, এইগুলো ইচ্ছে আছে আমি
এমনি আমার যে লাইভ প্ল্যান্টগুলো আছে সেইগুলো রাখবো, এই যেমন ধরুন মানি প্ল্যান্ট বা এরকম কোনো ছোটোখাটো গাছ, কিন্তু আপাতত রাখিনি। আপাতত সব আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজিয়েছি, আর সেগুলো যতটা পারলাম ডেসক্রিপশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এইখানে দুটো পাখি আপনারা দেখতে পাচ্ছেন, একটা লাল একটা কালো। এগুলোকে ব্লেসিং বার্ডস বলে, আজকাল বলে এগুলোকে ঘরে রাখলে ভালো, তাই আমিও দুটো পুরো কালো আর একটা লাল কালো এরকম নিয়ে নিয়েছি, আর আজকে এই ল্যাম্পশেডটার মধ্যে সাজিয়ে রেখেছি। এই ঘরের রঙটা আমার পরে ইচ্ছে আছে আমি অফ হোয়াইট করে ফেলবো, হলুদ আর লাল সবটাই যেন বড্ড চোখে লাগে, আমার ইচ্ছে আছে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আর এখানে যে ফুলগুলো দেখছেন এর ডেসক্রিপশান তো আমি আগে আপনাদের সঙ্গে দিলাম। গরমে সাদা চাদর খুবই আরামদায়ক, কিন্তু আবার খুব বেশি দিন পেতে রাখা যায় না, তুলে ফেলতে হয়, কারণ এটাতে শোয়া হলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর সুতির চাদর দেখলে শুতে ইচ্ছে করে, তাই জন্য শোয়াও হয়ে যায়। এরপরে যেভাবে আমি ঘরটা সাজিয়েছি সেটা হচ্ছে একটা আরবান স্পেসের হলুদ সাদা আর তার মধ্যে মাল্টি কালার প্রিন্টের একটা পর্দা দিয়ে। গরমে এই ধরনের হালকা রঙের জিনিস দেখলেই চোখের বেশ আরাম লাগে। তার সঙ্গে এই ফুলগুলোও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমার চ্যানেলে যে ডিটেলস ভিডিওটা আছে ওইটাতে এই লিঙ্কটা দেওয়া আছে। আর এখানে পেতেছি একটা আরবান স্পেসের কমফোর্টার, যেটা আমার পর্দার ডিজাইনের সঙ্গে মানানসই একটা আমি অ্যামাজনে খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম, কিন্তু এটা এখন অ্যামাজনে অ্যাভেলেবেল নয় বলে এর লিঙ্কটাও আমি দিতে পারলাম না। আর এছাড়া এই বিছানার উপরে যে ফ্লাওয়ার কুশনটা রয়েছে সেটাও আমি কিছুদিন আগে নিয়েছিলাম, এটা আমার পুরনো, আমি এর আগে বিভিন্ন ঘর সাজানোতে এটা ব্যবহার করেছি, আপনারা হয়তো দেখেছেন। এই সাদার ওপর জিগজ্যাগ প্যাটার্নের কুশনটা আমার মিন্ত্রা থেকে কেনা, কারণ এরকম আমি অ্যামাজনে পাচ্ছিলাম না। আর এখানে একটা বুদ্ধের মূর্তি আছে যেটা দার্জিলিংয়ের, আর এই ফুলগুলো সব আমার বারাসাতের মার্কেট থেকে কেনা, আর আমার কাছে অনেক দিন ধরে আছে। এই পর্দাগুলোর মাঝখানে একটা হলুদ রঙের পর্দা যেটা দেখতে পাচ্ছেন, এটা শুধু একটা সিঙ্গেল পিস আমি ভুল করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভেবেছিলাম আমার কাছে দুটো আসবে, অতটা লেখাটা আমি খেয়াল করিনি। প্রথমে ভেবেছিলাম রিটার্ন করে দেবো, কিন্তু তারপর আমার কাছে রেখেই দিয়েছিলাম। এখন এই পর্দাটা কেনার পরে দেখেছি যে এটার সঙ্গে এটা খুব ভালো পেয়ার হচ্ছে, তাই আজকে ঘর সাজানোর জন্য এইটাই ব্যবহার করেছি। আর এখানে যে সমস্ত পিলো কভার বা সাইড পিলো কভার সেগুলো আমার আগে থেকেই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার সঙ্গে থাকবেন, ধন্যবাদ।